হায় খোদা, আমার স্বামী গেছে বাদশা আমির সাথে শিকার করতে, কিন্তু এখনো যে সে ফিরে এলো না। হে মেহেরবান খোদা, আমার স্বামী যেখানেই থাক না কেন তাকে আপনি দেখে রেখুন। কে স্বামী? স্বামী, আপনার কোলে এটা কে স্বামী? আমি শিকার করতে করতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তো আবির বৎসর সঙ্গে আমরা ওই বড় বাজে শিকারি করতে গিয়েছিলাম। হঠাৎ আবির বৎসর এই সন্তানটি দেখে তার পবিত্র হাতে তুলে নিয়ে আমাকে ছেড়ে তার। স্বামী, আমি বিশ্বাস করি না, হয়তো আপনি কোনো মার কোল থেকে এই শিশুকে চুরি করে এনেছেন। না, তুমি বিশ্বাসই করো আয়েশা, এই কাজ কোনোদিন আমি করতে পারি না। স্বামী, বিশ্বাস করো আয়েশা, আমি বাদশা এই ছেলেটিকে আমার কুলে তুলে দিয়ে তিনি বলেছিলেন, মালিকের সন্তান, এই ছেলেটিকে তুমি লালন পালন করে মানুষের মতো মানুষ। স্বামী, তাই তো আয়েশা, আমি এই ছেলেটিকে তোমার কাছে নিয়ে এসেছি আয়েশা। তুমি তো জানো আয়েশা, ওই খুদা আল্লাহ আমাদের ঘরে একটি ছেলে সন্তানও দায়ী নেই। ঠিক আছে স্বামী, দিন ওকে আমার কোলে দিন। এই তুমি যে আয়েশা। স্বামী, আমি আমার এই গর্ভে কোনো সন্তান ধরতে পারিনি, তবু আমি আপনাকে কথা দিচ্ছি, এই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আয়েশা, আমি যে বড্ড ক্লান্ত। হ্যাঁ স্বামী, চলুন আপনাকে খেতে দিচ্ছি। আয়েশা, তাই চলো। এখন আমি কি করব? আলীনগর রাজ্যের সাথে যে আমার তুমুল যুদ্ধ বেঁধেছে, যেমন করে হোক আলীনগর যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। তাই তো এই মুহূর্তে গোলাম খাকে ডেকে তাকে যুদ্ধে যাবার জন্য ব্যবস্থা করছি। এই কে আছিস? গোলাম খাকে পাঠিয়ে দে। জয় হোক, জয় হোক, যা বোনার জয় হোক। গোলাম খা, জনাব, তুমি তো জানো আলীগড়ের সাথে আমাদের যুদ্ধ হ্যাঁ জনাব, ওই যুদ্ধে আমাকে জয় লাভ করতেই হবে। কি করে তা সম্ভব? যাব না। যুদ্ধে যদি আমি জয় করতে পারি তাহলে আমার লাভ অনেক, তোমার লাভ হচ্ছে অনেক। তুমি জানো আমার একমাত্র কন্যা মা মালা, তুমি যদি ওই আলীনগর যুদ্ধে জয়লাভ করতে পারো তাহলে আমার মালাকে তোমার সাথে আমি শাদী দিব। মালা, মালাকে আমি শাদী করব, যেমন করেই হোক আলীগড়ের যুদ্ধে আবার জয় হবে, নতুবা ওই মালাকে আমি লাভ করতে পারবো না। আমি বাদশা নন্দনকে কথা দিয়েছি, আমি যদি ওই আলীগড়ের যুদ্ধে জয় হতে পারি তার একমাত্র মেয়ে মালাকে আমার হাতে তুলে দেবে, তখন মালাকে বানাবো বেগম, আর ওই সাথে পাবো আমি এই মিশরের রাজ্য।